اللهم حاسبني حسابا يسيرا ও আল্লাহ আমার হিসাবটা সহজ করে গ্রহণ করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল হিসাবুল ইয়াসির, সহজ হিসাবটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, সহজ হিসাবটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা প্রশ্নের জিজ্ঞাসা করা ব্যতীত ক্ষমা করে দেওয়া হলো সহজ হিসাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 5টা প্রশ্ন যেই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে সেই ব্যক্তি রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই, তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। হাদিসের ভাষাটা এমন, সুহাই ইবনে হিব্বান 7372 নম্বর হাদিসের মধ্যে এমনভাবে লেখেন যে মান্নুকিশাল হিসাবা ইয়াউমা ইদিন হালাকা, যেদিন এই প্রশ্নগুলোর হিসাব নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। ও মুসলমানি বান্দা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি বারবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আমি আপনি কেন পারবো না, আমি আপনি বারবার বেশি বেশি করে পড়তে হবে। ও মুসলমানি বান্দা, তিরমিজি শরীফের একটা হাদিস 3233 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ক্বালা ইয়া মুহাম্মদ ইযা সাল্লাইতা, হে মুহাম্মদ যখন তুমি নামাজ পড়বা, ফাকুল তুমি বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া ইযা আওয়াদতা বিইবাদিকা ফিতনাতান ফাকবিদনি ইলাইকা গায়রা মাফতুন। এ মুহাম্মদ 5 ওয়াক্ত নামাজের পরে নামাজ পড়া আমার কাছে এই দোয়াটা বলো। আমার কাছে কি দোয়া পড়বা? এই দোয়াটার অর্থ হলো, ও আল্লাহ আমি আপনার কাছে এমন মন চাই, এমন আমার দিলটা চাই যেই দিলটা নাকি নেক কাজ করতে ভালো লাগে, নেক কাজ করতে ভালো লাগে এবং গুনার কাজ এবং অশ্লীল কাজগুলো ছাড়তে মজা লাগে ভালো লাগে, এবং গরিব মিসকিন অসহায়দের কি আমি কি করতে পারি, ভালোবাসতে পারি, এমন মনটা আমাকে দেন, এমন মন আমাকে দান করেন। এবং আপনি যখন আপনার কোনো বান্দাকে কঠিন শাস্তির মধ্যে পরীক্ষার মধ্যে ফালাইবার ইচ্ছা করেন, ওই কঠিন পরীক্ষার মধ্যে ফালাইবার আগে আমাকে উঠায় আনেন। ও মুসলমানি বান্দা, আপনাদেরকে আমি বলে যাই এই আমলগুলো আপনার করা দরকার। সাহাবায়ে কেরামদের ঈমানটা যেমন বড় মজবুত ছিলেন, আমার ঈমানটা আপনার ঈমানটা এমনভাবে মজবুত হওয়া দরকার। আমার ঈমানটা তো এমন মজবুতি দরকার নাই যে ঈমানটা যেই মনটা গুনাহ করতে ব্যস্ত থাকে, শাস্ত্রের মধ্যে আড্ডা মাইরা গীবত করতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে দিয়েছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চেয়ে কঠিন রূপ, কঠিন। এই মুসলমানি বান্দা, আপনারা প্রশ্ন করতে পারেন যে এই গীবত জিনার চেয়ে কঠিন কেমনে হয়? এই প্রশ্ন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবার में আরজ কিয়া। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের মধ্যে পেশ করেন, ইয়া রাসূলুল্লাহ গীবত জিনা से किस तरह संगीन है, গীবতটা জিনার চেয়ে কঠিন কিভাবে হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে জিনা যেটা করছো সেটা তোমার বান্দার সাথে তোমার সম্পর্ক না, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তিনি মাফ করে দিবেন, ইচ্ছা যদি করেন তোমাকে মাফ করে দিতে পারেন। তুমি যদি খাঁটি তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। আর গীবতটা হলো যেই বান্দার সাথে সম্পৃক্ত, এই বান্দার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না চাইবা, যার গীবত করছো, যার সমালোচনা করছো, তার কাছ থেকে মাফ না চাইবা, ততক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। মুসলমানি বান্দা, আপনাদেরকে এতটুকু কথা বলতে চাই যে আমরা যখন গুনাহ করি, আমরা গুনাহ করলে আমরা কি করব? গুনাহ ছাড়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাইব। ও মুসলমানি বান্দা, আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা একটা আয়াত তেলাওয়াত করছিলাম, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, যারা যেই সমস্ত মুসলমানরা, যেই সমস্ত লোকেরা কি করতেছে, আখিরাতের বিনিময়ে দুনিয়াকে ক্রয় করে নিচ্ছে, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, আল্লাহ বলেন তাদের কাছ থেকে আযাব কি করা হবে না, লাঘব করা হবে না, হালকা করা হবে না। তোমার জিনার গুনাহটা প্রকাশ করি নাই, আমি কিন্তু তোমার মার সামনে প্রকাশ করি নাই, তোমার বাবার সামনে প্রকাশ করি নাই। এই আমার বান্দা, আমি যদি তোমাকে এত মহব্বত করতে পারি, তুমি আমাকে কেন মহব্বত করতে পারো
না? তুমি আমার হাবিবকে কেন মুহাব্বত করতে পারো না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানায় দিলাম গুনাহ ছাড়ার জন্য। আমার হাবিব হাদিসের মাধ্যমে তোমাদেরকে জানায় দিয়েছেন, কোরআন এবং হাদিসের মাধ্যমে জানায় দিয়েছেন, কোরআন এবং হাদিসের মাধ্যমে জানায় দিয়েছেন গুনাহ ছাড়ার জন্য। কিন্তু তুমি আমাকে ভালোবাসো নাই, তুমি আমার হাবিবকে ভালোবাসো নাই। আমার হাবিবকে না ভালোবাসা, আমাকে ভালো না বাইসা তুমি গুনাহের মধ্যে মত্ত আছো। ও মুসলমানি বান্দা, আমার হাবিব কি তোমাকে বলেন না প্রকৃত ঈমানদার কখন হইতে পারবা? যখন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, তোমার নেক কাজগুলো, তোমার ভালো কাজগুলো, সওয়াবের কাজগুলো যখন তোমাকে আনন্দিত করবে, আর তোমার গুনাহের কাজগুলো, একটা গুনাহের কাজ করে ফেলছো, তোমার মনটার মধ্যে ব্যথা লাগছে, হায়রে এই গুনাহটা করে ফেললাম, আমি কি করলাম, কি করলাম, আমি তো কাজটা ঠিক করি নাই, এমন যদি তোমার মনের মধ্যে ব্যথা লাগে, তাহলে নবী বলেন তুমি পরিপূর্ণ ঈমানদার, ফাআনতা মুমিন। ও মুসলমানি বান্দা, তোমার তো এমন ব্যথা লাগে নাই। বোঝা যাবে যদি তোমার এমন ব্যথা না লাগে গুনাহ করলে, আর সওয়াবের কাজ করলে যদি আনন্দ না লাগে, তাহলে বোঝা যাবে তুমি কি না পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। রাহমাতাল লিল আলামিন কিতাবের মধ্যে 1 নম্বর খণ্ড 57 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা লিখেছেন, কাফের মুশরিকরা এতভাবে নির্যাতন করছে, তার মালিক এত নির্যাতন করেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে, কঙ্কর রাশির মধ্যে শোয়াইয়া দিয়েছেন, পিঠগুলো পরে ছারখার হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই রুদ্রের উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া, দুইটা হাত দুই পাশের মধ্যে ছড়াইয়া, ডান হাতের মধ্যে পেরাগ মারছে, বাম হাতের মধ্যে পেরাগ মারছে, শোয়ানোর পর বুকের মধ্যে শক্ত বড় পাথর রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এ বেলাল, এই শাস্তি তোমাকে বারবার দেওয়া হবে, তোমাকে অব্যাহত দেওয়া হবে না, তোমাকে ছাড়া হবে না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের বদনাম না করছো, তোমার নবীর বদনাম না করছো, যতক্ষণ পর্যন্ত আমাদের লাত উজ্জার মূর্তিগুলোর প্রশংসা না করছো, ততক্ষণ পর্যন্ত তোমাকে এমন করে শাস্তি দেওয়া হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কষ্ট সহ্য করতে পারে নাই, আর মুখের মাধ্যমে আওয়াজ আসতেছে না। আওয়াজ না আসার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারে না, কথা বলতে পারে না। আস্তে আস্তে কথা বলতেছে, যেই কথাগুলো শোনা যাচ্ছে না, দূর থেকে শোনা যাচ্ছে না। কাফের মুশরিকরা একজন আরেকজনকে বলা বলি করতে লাগলো, এর কাফের মুশরিকরা বলা বলি করতে লাগলো, একজন আরেকজনকে বলতে লাগলো, এই বেলাল না জানি চুপিসারে কি বলতেছে, কি বলতেছে, মুখ নাড়াইতেছে, ঠোঁটগুলো নাড়াইতেছে, ঠোঁটগুলো নাড়াইতেছে, মনে হয় আমার লাত উজ্জার নামে প্রশংসা করবে, মুহাম্মদের নামে বদনাম করবে। যাও যাও, একজন তার ঠোঁটের কাছে গিয়ে কানটা পেতে দেখো বেলাল কি বলে, বেলাল ডাক দিয়ে কি বলে। এমন মুহূর্তে বলার পর একজন তার ঠোঁটের কাছে গিয়া কানটা লাগাইবার পর ওই কাফের মুশরিক শুনতে পায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলতেছে, মানে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা এক, আমি মুহাম্মদের বদনাম করতে পারবো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া আর কাউকে রব বলে স্বীকার করতে পারবো না। এমন করে বলার পর হাজার মে শাজার মে তেরে রঙ্গ বু, जिधर देखता हो इधर तू है तू, वफी कुल्ली शैइन लहू शाहिदून यदुल्लु अला अन्नहु वाहिदून। আসমান জমিনের এমন কোনো জিনিস নাই, গাছ গাছালি লতা পাতা যত কিছু আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টিকুল সব কিছু একমাত্র সাক্ষী দেয় আল্লাহ তাআলা এক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে শাস্তি দিতেছে, এই শাস্তি বন্ধ করে নাই, পথিমধ্যে যাইতেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাশ দিয়ে যাইতেছেন। এহেন মুহূর্তে
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন করে শাস্তি দেওয়া হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে নাই, সহ্য করতে না পেরে বলতেছে, এরে বেলালের মুনিব, আমার একটা কালো দাসী আছে, ওই কালো দাসীটা তোমাকে দিয়ে দিব, বেলালকে মুক্তি করে দাও। অথবা বলছেন যে রাহমাতুল্লিল আলামিন কিতাবের মধ্যে 1 নম্বর খণ্ড 57 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, লিখেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনিবকে বলছেন, আমি তোমাকে 200 দিরহাম দিব অথবা 280 দিরহাম দিব। দেওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে দিয়েছেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে দিয়েছেন। বুখারী শরীফের 1082 নম্বর হাদিসের মধ্যে লেখেন, 82 নম্বর হাদিসের মধ্যে আছে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কি বলতেছেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখাইছেন যে এ বেলাল, একদিন রাত্রে আমি স্বপ্নে দেখলাম আমাকে জান্নাত দেখানো হচ্ছে, আমি জান্নাতের মধ্যে দিয়ে হাঁটতেছি আর আমার সামনে সামনে তুমি হাঁটতেছো, তোমার গোড়ার পায়ের খটখট আওয়াজ আমি শুনতেছি। অন্য হাদিসের মধ্যে লেখেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতার আওয়াজগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, বেলাল, কি কারণে তুমি কি বিশেষ আমল করেছো যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আমার সামনে সামনে তোমাকে হাঁটাইছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জানামতে আমার বিশেষ কোনো আমল নাই, কিন্তু আমার জানামতে আমার একটা আমল আছে। আমি যখন দিন রাত্রির মধ্যে ওযু করতাম, ওযু করে 2 রাকাত বা 4 রাকাত নামাজ আদায় করতাম, যাকে বলে তাহিয়াতুল ওযু, এই নামাজটা পড়তাম। এই নামাজটা পড়ার কারণে মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলটাকে কবুল করে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, সম্ভবত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই আমলটার কারণে তোমাকে জান্নাতের মধ্যে আমার সামনে হাঁটার জন্য তৌফিক দিয়েছেন। ও মুসলমানি বান্দা, আজকের সমাজের মুসলমান আমি আপনি শাস্ত্রের মধ্যে বৈশা সময় কাটাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেন নাই শাস্ত্রের মধ্যে বৈশা সময় কাটাইলে, মানুষের গল্প গুজব করলে তোমার সওয়াব হবে, এই কথা বলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই কথা বলেন নাই গীবত করলে তোমাকে সওয়াব দিবে, কোনো কিছু দিবে, কিন্তু তোমাকে শাস্তির কথা বলা হয়েছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন, আমার উম্মতরা যারা নাকি কি করবে, মসজিদের মধ্যে যাওয়ার জন্য নিয়ত করবে, পায়ে হেঁটে হাইটা যাওয়ার নিয়ত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিটা হাঁটার পরিবর্তে একটা কইরা সওয়াব লিখে দিবেন আর একটা কইরা গুনাহ মাফ করে দিবেন। ও মুসলমানি বান্দা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই আমল করে এত সম্মান অর্জন করতে পারেন, আমি আপনি কেন পারবো না? এই মুসলমানি বান্দা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনার বুঝবেন না। আপনারা যদি এই কথা বুঝেন তাহলে তো আমার রাসূলের চেয়ে বেলালের মর্যাদা বেশি প্রমাণিত হবে। না না, কিতাবের মধ্যে লেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন আগে হাঁটাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জন্য জান্নাতের মধ্যে আগে হাঁটাইছেন। দুনিয়ার মধ্যে থাকতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিতেন। শত্রুরা কি ডান দিক থেকে আক্রমণ করে কিনা, বাম দিক থেকে আক্রমণ করে কিনা, সামনের দিক থেকে আক্রমণ করে কিনা, পিছন দিক থেকে আক্রমণ করে কিনা, এই জন্য পাহারা দিতেন। এবং কি রাস্তার মধ্যে যদি কষ্টদায়ক কোনো বস্তু পড়ে থাকতো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বস্তুগুলো রাস্তা থেকে সরায় দিত। এটা আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনিয়াতে থাকতে একটা অভ্যাস ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের এই অভ্যাসটাকে পছন্দ কইরা নিয়া, এই অভ্যাসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বড় মর্যাদা দান করেছেন। এ মুসলমানি বান্দা, তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার বান্দাগুলো 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া 2টা পা নাড়াতে পারবে না, 2টা পা নাড়াতে পারবে না। এই 5টা প্রশ্ন কি কি? 1 নম্বর প্রশ্ন হলো তোমার যৌবনকাল কিভাবে ব্যয় করেছো, 2 নম্বরে তোমার জীবন কিভাবে ব্যয় করেছো, 3 নম্বরে তোমার সম্পদ কোথা থেকে অর্জন করেছো, 4 নম্বরে তোমার সম্পদ কোথায় ব্যয় করেছো।
5 নম্বরে তোমার ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো। এই মুসল্লি বাবারা, আপনারা ভুল বুঝবেন না, আপনারা যে আমার কাছ থেকে জানতেছেন এটাও কিন্তু আপনার জানা, আপনার এই জানা অনুযায়ী কতটুকু আমল করতেছেন এটারও হিসাব দিতে হবে। আপনারা আবার বুঝছেন না যে শুধু আলেমরাই জবাব দিবে, আলেমরা জানে আমরা জানি না, আলেমদের মুখ থেকে আপনারা জানতেছেন, যেটা জানতেছেন সেটা অনুযায়ী কতটুকু আমল করতেছেন তার জবাব দিতে হবে। ও মুসলমানি বান্দা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের 1453 নম্বর হাদিসের মধ্যে ডাক দেবেন, মান ক্বারা আল কুরআন وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, যেই ব্যক্তি কোরআন পাঠ করবে, যেই ব্যক্তি কোরআন পড়বে, যেই ব্যক্তি কোরআন পড়বে ওয়া আমিলা বিমা ফিহি, এবং কোরআনের মধ্যে যা আছে সেই অনুযায়ী আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মাধ্যমে, রাসূলের মাধ্যমে ঘোষণা দিয়ে দিয়েছেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে তাজান মানে টুপি পরাইবেন, এমন মুকুট পরাইবেন, যেই মুকুটটা দৌহু, যার জিতি, যার আলু এত সুন্দর, দৌহু যার আলু হবে তার জিতি হবে আহসান উত্তম, অধিক সুন্দর হবে, মিন দাউইশ শামসি সূর্যের কিরণের আলো থেকে উজ্জ্বল হবে। ও মুসলমানি বান্দা, আপনাদেরকে এই হাদিসের মাধ্যমে বোঝাইতে চাই, আপনারা তো কোরআন তেলাওয়াত করেন না, আপনারা কোরআন পড়েন না, আপনার মেয়েগুলো হালিমাতুস সাদিয়া পড়তেছে, কোরআন শিখতেছে, কোরআন পড়তেছে, এই কোরআন অনুযায়ী আমল করবে। এই কোরআন অনুযায়ী যদি আমল করে, আপনার মেয়েটা যদি আমল করে, আপনার মেয়ে যদি হালিমাতুস সাদিয়া বৈশা কোরআন শিখে, কোরআন পড়ে এবং হাদিস পড়ে, হাদিস শুনে, হাদিস অনুযায়ী আমল করে, তাহলে কি বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার মা বাবাকে এমন মুকুট পরাইবেন যেটা সূর্যের কিরণের চেয়েও উজ্জ্বল হবে। তাহলে বোঝা গেছে, আপনার মেয়েটা যদি এই মাদ্রাসায় পড়ে, এই মাদ্রাসায় পড়ে, পড়ার কারণে আপনার এমন মুকুট পরাইবেন কিয়ামতের ময়দানে, যে এই মুকুটটায় এমন টুপি পরাইবেন, যেই টুপির আলোটা সূর্যের কিরণের আলো চেয়ে উজ্জ্বল হবে। ও মুসলমানি বান্দা, আপনাদেরকে আমি বলতে চাই, সাহাবায়ে কেরামের কাছে গোলার সামনে গিয়া তলোয়ার ধরেছে, কাফের মুশরিকটা তলোয়ার ধরেছে, ইমানটা ছাইরা দে, ইমানটা ছাইরা দে, এমন করে বলার পর সে ইমান ছাড়বে দূরের কথা, ইমান ছাড়তে রাজি নাই। তার মুখ থেকে আওয়াজ আসে, ফুস্তু ইয়া রব্বাল কাবা, ফুস্তু ইয়া রব্বাল কাবা, ইয়া রবের কাবার মালিক, হে কাবার মালিক, আমি সফল কাম হয়ে গেছি, সফল কাম হয়ে গেছি। যেই কাফের মুশরিকরা এই সাহাবীর গর্দানের মধ্যে তলোয়ারটা ধরছে, এই সাহাবী আরেকজন সাহাবীকে জিজ্ঞাসা করেন যে, এই সাহাবী তুমি ডাক দিয়ে বলো তো যে আমি তার গলার মধ্যে ছুরি ধরলাম, কিন্তু আমি বললাম যে ইমান ছাড়ার জন্য, সে ইমান ছাড়বে দূরের কথা, সে বলতেছে ফুস্তু ইয়া রব্বাল কাবা, কারণটা কি, কারণটা কি? সাহাবা ডাক দিয়ে বলেন যে আমি উত্তর দিব না, আমি উত্তর দিব না, চলো চলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই কাফেরকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে কাফেরটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ও আল্লাহর নবী, আমি সাহাবার গলার মধ্যে তলোয়ার ধরলাম, আমি বললাম ইমান ছাড়ার জন্য, আপনাকে না ভালোবাসার জন্য, কিন্তু এই সাহাবা উত্তর দেন ফুস্তু ইয়া রাব্বাল কাবা, কারণটা কি, কারণটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি মনে করো? তোমরা তো মনে করো যে তোমরা মারতে পারলে তোমরা বিজয় লাভ করেছো। আমরা মুসলমানরা এটা মনে করি না, আমরা মুসলমানরা মনে করি যে যার ইমানটা কালেমার সাথে মৃত্যুবরণ হয়েছে, যার মৃত্যুটা কালেমার সাথে মৃত্যুবরণ হয়েছে, শহীদ মৃত্যুবরণ হয়েছে, সে সফল কাম হয়ে গেছে, সে সফল কাম হয়ে গেছে। আল্লাহ পাক ঘোষণা দেন তারা জান্নাতি, বিনা হিসেবে জান্নাতি। ও মুসলমানি বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা
ঘোষণা দিয়েছেন, তোমরা কিন্তু তাদেরকে মৃত বলে ঘোষণা করবে না। যারা আমার রাস্তায় শহীদ হয়েছে, আমার রাস্তায় মৃত্যুবরণ করেছে, তাদেরকে কখনো তোমরা মৃত্যু বলে ঘোষণা করবে না, মৃত্যু বলে ডাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দারা, তোমরা আমার রাস্তায় যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত আছে, তোমরা বুঝতে পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহ রাস্তার মধ্যে শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, যারা আল্লাহ রাস্তার মধ্যে শহীদ হয়েছেন, তাদেরকে তোমরা মৃত বলে ধারণাও করবে না, ধারণাও করবো না, বরং তারা তাদের প্রভুর কাছে জীবিত অবস্থায় তারা রিজিক প্রাপ্ত হইতেছে। ও মুসলমানি বান্দা, সাহাবায়ে কেরাম কেমন ইমানটা মজবুত ছিলেন, এমন ইমানটা মজবুত ছিলেন যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামটা শুনেছেন, হাদিসের কিতাবের মধ্যে আছে, রহমাতুল লিল আলামিন কিতাবের মধ্যে 1 নম্বর খণ্ড 58 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে মুসআব ইবনে উমাইরের চেহারাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সাথে মিল ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সাথে মিল ছিল। যখন মুসআব ইবনে উমাইর কি করলো, ইসলাম ধর্ম গ্রহণ করলো, মুসআব ইবনে উমাইরের মা কি করতেছেন, উমাইরের মা তার খাবার দাবার বন্ধ করে দিয়েছে, ঘর থেকে বের করে দিয়েছে। ও মুসলমানি বান্দা, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আপনার মা কিন্তু ঘর থেকে বের করে দেন নাই, আপনার বাবা কিন্তু ঘর থেকে বের করে দেন নাই, আপনার কিন্তু এমন কি খাবার দাবারও বন্ধ করে নাই, তবুও কিন্তু আপনি আমল করতেছেন না, আপনার ইমানটা মজবুত হইতেছে না, আপনার ইমানটা এত দুর্বল। কচু পাতার মধ্যে পানিটা রাখলে যেমন করে টলমল করে, আপনার ইমানটাও আমার ইমানটা এমন করে টলমল করে। ও মুসলমানি বান্দা, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ঘর থেকে বের করে দিলেন, খাবার দাবার বন্ধ করে দিলেন, কিতাবের মধ্যে লেখেন মুসআব ইবনে উমাইর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার এত আরাম আয়েশে সুখ শান্তির মধ্যে জীবনযাপন করেছিলেন যে তিনি কোনোদিন দুঃখ কি জিনিস অনুভব করতে পারেন নাই। ও মুসলমানি বান্দা, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার জীবনটা এমন হয়ে গেছে, সাপের গর্ত থেকে খোলসার মতো যেমনভাবে খুলে খুলে চামড়াগুলো পড়ে যায়, তেমনভাবে তার শরীর থেকে চামড়াগুলো খুলে খুলে পড়ে যায়। এমন অবস্থায় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইমানটা ছাড়েন না, ইমানটা তার মজবুত ছিল। ও মুসলমানি বান্দা, আপনাদেরকে আমি বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আপনাদেরকে বলছিলাম, 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি তার 2টা পা নাড়াতে পারবে না। 1 নম্বর প্রশ্ন ছিল জীবন কিভাবে ব্যয় করেছো, 2 নম্বর প্রশ্ন যৌবন কিভাবে ব্যয় করেছো, 3 নম্বর প্রশ্ন সম্পদ কোথা থেকে উপার্জন করেছো, 4 নম্বর প্রশ্ন সম্পদ কিভাবে ব্যয় করেছো, 5 নম্বর প্রশ্ন হলো ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো। এই প্রশ্নের উত্তর দেওয়া থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানা চেয়েছেন, আল্লাহ এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া থেকে আমি পানা চাই। আল্লাহর দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও আল্লাহ আমার হিসাবটা সহজ করে গ্রহণ করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল হিসাবুল ইয়াসীর, সহজ হিসাবটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সহজ হিসাবটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা প্রশ্নের
জিজ্ঞাসা করা ব্যতীত ক্ষমা করে দেওয়া হলো সহজ হিসাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5টা প্রশ্ন যেই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে সেই ব্যক্তি রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই, তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। হাদিসের ভাষাটা এমন, সুহাই ইবনে হিব্বান 7372 নম্বর হাদিসের মধ্যে এমনভাবে লেখেন যে মান্নুকিশাল হিসাবা ইয়াউমা ইদিন হালাকা, যেদিন এই প্রশ্নগুলোর হিসাব নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। ও মুসলমানি বান্দা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি বারবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আমি আপনি কেন পারবো না, আমি আপনি বারবার বেশি বেশি করে পড়তে হবে। ও মুসলমানি বান্দা, তিরমিজি শরীফের একটা হাদিস 3233 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ক্বালা ইয়া মুহাম্মদ ইযা সাল্লাইতা, হে মুহাম্মদ যখন তুমি নামাজ পড়বা, ফাকুল তুমি বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া ইযা আওয়াদতা বিইবাদিকা ফিতনাতান ফাকবিদনি ইলাইকা গায়রা মাফতুন। এ মুহাম্মদ 5 ওয়াক্ত নামাজের পরে নামাজ পড়া আমার কাছে এই দোয়াটা বলো। আমার কাছে কি দোয়া পড়বা? এই দোয়াটার অর্থ হলো, ও আল্লাহ, আমি আপনার কাছে এমন মন চাই, এমন আমার দিলটা চাই যেই দিলটা নাকি নেক কাজ করতে ভালো লাগে, নেক কাজ করতে ভালো লাগে এবং গুনার কাজ এবং অশ্লীল কাজগুলো ছাড়তে মজা লাগে ভালো লাগে, এবং গরিব মিসকিন অসহায়দের কি আমি কি করতে পারি, ভালোবাসতে পারি, এমন মনটা আমাকে দেন, এমন মন আমাকে দান করেন। এবং আপনি যখন আপনার কোনো বান্দাকে কঠিন শাস্তির মধ্যে, পরীক্ষার মধ্যে ফালাইবার ইচ্ছা করেন, ওই কঠিন পরীক্ষার মধ্যে ফালাইবার আগে আমাকে উঠায় আনেন। ও মুসলমানি বান্দা, আপনাদেরকে আমি বলে যাই, এই আমলগুলো আপনার করা দরকার। সাহাবায়ে কেরামদের ঈমানটা যেমন বড় মজবুত ছিলেন, আমার ঈমানটা, আপনার ঈমানটা এমনভাবে মজবুত হওয়া দরকার। আমার ঈমানটা তো এমন মজবুতি দরকার নাই যে ঈমানটা, যেই মনটা গুনাহ করতে ব্যস্ত থাকে, শাস্ত্রের মধ্যে আড্ডা মাইরা গীবত করতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিয়েছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চেয়ে কঠিন রূপ, কঠিন। এই মুসলমানি বান্দা, আপনারা প্রশ্ন করতে পারেন যে এই গীবত জিনার চেয়ে কঠিন কেমন হয়? এই প্রশ্ন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার में अर्ज किया। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে পেশ করেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত জিনা से किस तरह संगीन है, গীবতটা জিনার চেয়ে কঠিন কিভাবে হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জিনা যেটা করছো সেটা তোমার বান্দার সাথে তোমার সম্পর্ক না, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তিনি মাফ করে দিবেন, ইচ্ছা যদি করেন তোমাকে মাফ করে দিতে পারেন। তুমি যদি খাঁটি তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। আর গীবতটা হলো যেই বান্দার সাথে সম্পৃক্ত, এই বান্দার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না চাইবা, যার গীবত করছো, যার সমালোচনা করছো, তার কাছ থেকে মাফ না চাইবা, ততক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। মুসলমানি বান্দা, আপনাদেরকে এতটুকু কথা বলতে চাই যে আমরা যখন গুনাহ করি, আমরা গুনাহ করলে আমরা কি করব? গুনাহ ছাড়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাইব। ও মুসলমানি বান্দা, আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা একটা আয়াত তেলাওয়াত করছিলাম, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, যারা যেই সমস্ত মুসলমানরা, যেই সমস্ত লোকেরা কি করতেছে, আখিরাতের বিনিময়ে দুনিয়াকে ক্রয় করে নিচ্ছে, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, আল্লাহ বলেন তাদের কাছ থেকে আযাব কি করা হবে না, লাঘব করা হবে না, হালকা করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করা হবে না। ও মুসলমানি বান্দা, আমি আপনাদের সম্মুখে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে রাখ দিয়ে বলেন, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না, আল্লাহ বলেন ফামিনহুম শাকিয়ুন ওয়া সাঈদুন, তাদের মধ্য থেকে দুইটা দল হবে, একটা দল হলো সৌভাগ্য আর একটা দল হলো দুর্ভাগ্য। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা নাকি দুর্ভাগ্য হবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের মধ্যে তাইকা লাহুম ফিহা যাফিরুন ওয়া শাহীক, তারা তাদের জাহান্নামের মধ্যে
মধ্যে তাইকা চিৎকার করতে থাকবে, আর্তনাদ করতে থাকবে। তাফসীরে তাবারীর মধ্যে 14 নম্বর খণ্ড 480 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখেন যে জাফির মানে চিৎকার করে কাদা, কণ্ঠের সাথে সম্পৃক্ত, চিৎকার করে কণ্ঠের মাধ্যমে কাদা। আর শাহিক মানে বক্ষের মাধ্যমে অন্তর দ্বারা আফসোস করা, আর্তনাদ করা। এই জন্য মুসলমানি বান্দা সেখানে আফসোস করলে কোনো লাভ হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোনো মাফ করবেন না। ও মুসলমানি বান্দা, ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, আর যারা সৌভাগ্যবান হয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, তারা কি হবে? ফাফিল জান্নাহ, তারা জান্নাতের মধ্যে থাকবে, তারা সেখান থেকে কোনোদিন বের হবে না। হাদিসের ভাষাটা এমন যে কিয়ামতের ময়দানে কি করবেন? ঘোষণা হবে যে কদ শাকিয়া শাকিয়ান লা ইয়াসাদু বাদাহু আবাদান। আজকের ময়দানের মধ্যে, আজকের দিনের মধ্যে আজকে এমুক ব্যক্তির কপালটা পড়ে গেল যার কপালটা আর কোনোদিন সৌভাগ্য হবে না। কদ সাইদা সাদান লা ইয়াশকা বাদাহু আবাদা। আজকের দিনে এমন একজন ব্যক্তির কপালটা সৌভাগ্যবান হয়ে গেল যে এই কপালটা আর কোনোদিন দুর্ভাগ্য হবে না। সম্মানিত হাজিরিন, যেই কথাগুলো বললাম যে আপনারা যদি আপনাদের মাথার মধ্যে মুকুট পড়তে চান, হালিমাতুস সাদিয়া আপনার মেয়েকে ভর্তি করুন, তাহলে পড়লে যতবার কুরআন পড়বে আপনার সওয়াব অটোমেটিকলি জমা হতে থাকবে। ও মুসলমানি বান্দা, জান্নাতে মুকুট পড়তে চাইলে, টুপি পড়তে চাইলে, যে টুপিটার আলোটা সূর্যের কিরণের চেয়ে উত্তম হবে, যদি এমন টুপি পড়তে চান আপনার মেয়েকে কুরআন পড়ান, আপনার ছেলেকে কুরআন পড়ান, দেখবেন আপনি দুনিয়াতেও ভাগ্যবান, আখিরাতেও ভাগ্যবান হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত কথাগুলোর উপর আমাকে এবং আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন।